তো বন্ধুরা চলে এসেছি কলা বাগানে কলা কাটতে। পুকুরের চারিপাশে প্রচুর কলার গাছ, কলা গাছে হয়ে গেছে কলা, এবং দেখতে পাচ্ছ কলা কিন্তু পেকে গেছে। সো এখান থেকে এই কলা গাছটা কলাটা কাটবো, কলাটা কাটার পরে কলা পাকা কলাটা আমি খাবো। সো রোহানদের হয়, তো চলে রোহান বললো যে দাদা চলো একটু কলাগুলো কেটে নিয়ে আসি। সো কলা কাটার জন্য চলে এসেছে মাঠের মধ্যে, আর চারিপাশে রয়েছে মানে পুকুরের চারিপাশে রয়েছে অনেক কলা গাছ। তো কলা গাছের 3-4টে ছড়িয়ে আমাদের হয়ে গেছে কাটার জন্য। তো দেখতে পাচ্ছ কলা গাছটা আমি কেটে দিয়েছি অলরেডি। কটা গাছটা কাটার পর আস্তে আস্তে ধীরে ধীরে নামাতে হবে, নয়তো মাটির মধ্যে পড়ে গেলে সেই কলাগুলো হয়তো একটু নষ্ট হয়ে গেলে আবার, তাই আমি আস্তে আস্তে করে সেই কলা গাছ থেকে নিচে নামালাম। নিচে নামানোর পর তারপরে দেখতে পাচ্ছেন যে কলাটা রয়েছে এক কোপে একদম পার করে দিলাম সেই ছড়ি পুরোটাই আর কি। আর দেখতে পাচ্ছেন কলার পরিস্থিতি, আর কলা দেখে মানে খাবার ইচ্ছা করছিল, পুরোপুরি একদম হা হা করে দেখছিলাম আমি। সো যাই হোক, এখন বর্তমানে রাখছি। রাখার পর এই কলা গাছটি যে থোরটি রয়েছে থোরটি আমি বের করে নিই, কারণ এটা দরকার আছে। ঠিক আছে, তো কমপ্লিট হয়ে গেছে। আবার চলে আসলাম একটা নতুন গাছে। এই গাছটি যে রয়েছে কলাটি, এটাকে কিন্তু কাটতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাখিনি, এটা কাটা রয়েছে। সব কাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন কাটা কমপ্লিট হয়ে গেল। পুকুরের মধ্যে এটা পড়ে গেল, আমি ভুল কেটে দিয়েছিলাম, কারণ মাঝখানে কাটতে হতো, আর একটু থাকলে কী হয় কলাটা আটকে থাকে। যাই হোক, ভুল যখন হয়ে গেছে কলা গাছটা কাটার পর আবারও আমাকে টেনে তুলতে হলো। ভাই শক্তি কিন্তু প্রচুর। আর এদিকে যখন তুলতে যাচ্ছিলাম তখন দেখছি প্রচুর মাছ লাফালাফি করছে এটাকে তুলতে যাওয়ার সময়। ঠিক আছে, যাই হোক, এটাকে টেনে তুললাম। টেনে তোলার পর মাঝখানে ভাগ্যিস আমি পড়ে যায়নি। তো টেনে তুললাম, টেনে তোলার পর এটাকে কাটিয়ে নিয়েছি। কাটানোর পর সম্পূর্ণ কাটা হওয়ার পর আমরা চলে এসেছি। এখন শুনুন আমাদের কীর্তিকাণ্ড কী বলছি আমি, শুনুন। তার মধ্যে থেকে একটা কাঁচার মধ্যে পাকা বেরিয়ে গেছে। ঠিক আছে, আর কলা বাগান তোমরা দেখতে পাচ্ছ যে এই কলা বাগান, পুকুরের ধারে চারপাশে কলা বাগান। ঠিক আছে, তো এই যে কলার মধ্যে একটা কলা বাগান ভাই, দেখো এই কলার ছড়িটা দেখো, পুরোপুরি কলা পাকছে আর কি, কয়েকটা কলা। তো এখন এই কলা খাও ভাই, মানে গাছ পাকা কলা খাওয়া এটা অন্যরকম আর কি, মানে ফিলিংস। যাই হোক, এই দেখতে পাচ্ছ পুরো মানে পেকে একদম ফাইটে গেছে একদম। ঠিক আছে, তো এটা কিন্তু প্রচুর মিষ্টি হবে বোঝা যাচ্ছে। তো যাই হোক, ফাটাই এখন, তারপরে খাই আর কেমন টেস্টি একটু বলে দিই তোমাদেরকে। ঠিক আছে, একটু কষ্ট কষ্ট ভাব, তবে ভালো কষ্টা। পাকছে কিন্তু একটু শক্ত আছে, সেই কারণে। যাই হোক, একটু কষ্ট কষ্ট। আপনি গাছ পাকা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন, সাথে লাইক করবেন, ফলো করুন, ভাইকে সাপোর্ট করবেন। ঠিক আছে, ধন্যবাদ।